নমস্কার, আমি প্রিয়ম চক্রবর্তী। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা আড্ডা টাইমসের একটা নতুন ওয়েব সিরিজ আসছে সেনাপতি, তার একটা সেটের মধ্যে আমরা রয়েছি। এটা হলো বেলগাছিয়া রাজবাড়ি। এখানে আমাদের বেশ কিছু অংশের এখানে শুটিং হচ্ছে। আমি যে চরিত্রটা করছি সেটার নাম হলো চূর্ণী সেনাপতি। মানে অ্যাকচুয়ালি সেনাপতি ফ্যামিলিতে 3 জন মেম্বার রয়েছে এই মুহূর্তে, আমার বর, আমার দেওর এবং আমি। দেবেন সেনাপতি, বারিন সেনাপতি আর চূর্ণী সেনাপতি, এটাই হলো সেনাপতি পরিবার। আমরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধর সময় যে 71-এ যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময় থেকে আমরা আমাদের স্টোরিটা শুরু করছি এবং আমাদের পুরো জার্নিটা 71 থেকে শুরু হয় এবং কিভাবে আমরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সময় চলে আসি, কিভাবে কেন আমাদেরকে ওখান থেকে চলে আসতে হয়েছিল, কী কী ঘটনা ঘটেছিল এবং পরবর্তী ক্ষেত্রে এখানে এসে কী কী ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হয়, এই সবটা নিয়েই কিন্তু আমাদের সেনাপতি গল্পটা। এবার এটা বেসিক্যালি রিঙ্গোদার 15 বছরের একটা রিসার্চ ওয়ার্ক বলতে পারেন, কারণ সেইটা আমরা প্রত্যেকে হাতে পেয়েছি। সেই যে রিসার্চগুলো হয়েছিল, তার যে ডকুমেন্টসগুলো রয়েছে, যে তথ্যগুলো উনি জোগাড় করে। কারণ কি বলুন তো, মুক্তিযুদ্ধটা তো অনেক আগেকার একটা সময়কার ঘটনা, সে সময় আমাদের কারোরই জন্ম হয়নি, সবটাই আমরা অন্য লোকের মুখে শুনেছি বা বইয়ে পড়েছি। কিন্তু অনেক তথ্য থেকে যায়, অনেক ঘটনা থেকে যায় যেগুলো কিনা ঠিক বইয়ে পড়ে জানা যায় না, সেগুলো বিভিন্ন রিসার্চের মাধ্যমে আর কি রিঙ্গোদা একত্রিত করেছিল, যেগুলো আমাদেরকে চরিত্রটা সিলেক্ট হওয়ার পরে আমাদের হাতে তুলে দেওয়া হয় এবং বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে রিঙ্গোদা আমাদের মধ্যে সেটা ইনজেক্ট করতে থাকে। তো এইভাবে আমাদের ওয়ার্কশপটা শুরু হয়েছিল। বেশ স্ক্রিন টেস্ট, অডিশন এগুলো দিতে হয় এটার জন্য, যে আদেও সেই 70s-এর লুকটায় আমরা যেতে পারি কিনা, সেই সময়কার ঘটনাগুলো আমরা আদেও ফিল করতে পারছি কেন কি আমরা তো সবাই এই জেনারেশনের, আমাদের সবার পক্ষে এটা হুট করে রিলেট করাটা না খুব টাফ হয়ে যাচ্ছিল, অনেকেই পারছিলাম না প্রথম দিকে। তো সেই জন্য অনেকগুলো টেস্টের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো আড্ডা টাইমস একটা খুবই বড় একটা সিরিজ করতে চলেছে। মানে এটা বোধহয় আমার মনে হয় যে 71কে এই মুহূর্তে দেখানোটা এবং গল্পে যেভাবে আমাদের চরিত্রগুলো যাচ্ছে, মানে দেবেন সাউয়ের দেবেন সেনাপতি হয়ে ওঠা, এবং আমরা তো বাইরের বিদেশের অনেক গ্যাংলরদের স্টোরি আমরা অলরেডি দেখেছি, শুনেছি, বিভিন্ন জায়গায় আমরা স্ক্রিনে দেখেছি, পড়েছি, কিন্তু এটা কিন্তু একটা ট্রু স্টোরি, যেটা কিনা কলকাতার প্রথম ডন যে সেই তার স্টোরি। আচ্ছা, আমার দেওর চলে এসেছে, এখন আমরা একটুখানি ছোটা ডনের সাথে কথা বলে নিতে পারি। আমার বৌদি যে এখনো নিজের বউ খুঁজে পায়নি। ঠিক আছে, এবার বলো তোমার চরিত্রটা বলো। আমার চরিত্রের নাম হচ্ছে বারিন সেনাপতি। আর এইখানে যে চরিত্রটা সেটা হচ্ছে বারিন সেনাপতি কিন্তু মানে নিজের বৌদি আর দাদাকে ছাড়া কিছু বোঝে না। দাদা যা অর্ডার দেয় সেটা তার লাস্ট থিং, মানে তারপরে এক্সিকিউশন শুরু হয়ে যায়। হি ইজ আ বিলিভার ইন অ্যাকশন আর হি ইজ দ্য প্রোটেক্টর। মানে আমার দাদা বৌদির যদি কিছু হয়ে যায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মানে এটা আমার ক্যারেক্টার। আর যা হচ্ছে সেনাপতি ফ্যামিলিতে, যতটা আমরা বড় গ্যাংস্টার হতে পেরেছি, একমাত্র হাত হচ্ছে আমাদের চূর্ণী বৌদির। চূর্ণী বৌদি না থাকলে হয়তো আমরা বাংলাদেশ থেকে ওইখানে আসতে পারতাম না, আর সেনাপতিও হতে পারতাম না। তো বাকিটা জানার জন্য আপনাকে অবশ্যই আড্ডা টাইমসটা একটু ডাউনলোড করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। বাকিটা চূর্ণী বৌদি বলে। যারা জেনোসাইড দেখেননি, যারা নিজের চোখের সামনে নিজের মা, বোন, স্ত্রীদের ধর্ষিত হতে দেখেননি, যারা বীরাঙ্গনার কান্না শোনেননি, যাদের থেকে মাটি, ভিটে, দেশ কেউ কেড়ে নেয়নি, তাদের পক্ষে আমাদের মতন মানুষদের উঠে দাঁড়াবার সাহস আর বেঁচে থাকার তাগিদের মাপ বোঝাটা যাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, দেওরও বলছে, আমিও বলছি, দেবেন সেনাপতি, আমি যার স্ত্রী, এই মুহূর্তে তিনিও রয়েছেন, চলে আসুন। বাকি স্টোরিটা, দেবেন সেনাপতির স্টোরিটা আপনারা ওর মুখ থেকেই শুনুন। দেবেন সেনাপতি, দেবেন
সাউ থেকে দেবেন সেনাপতি, ব্যাপারটা যেরকম কমপ্লিকেটিং সেরকমই কিন্তু কঠিন সবটাই, কারণ সেই জার্নিটা 1971 মুক্তিযুদ্ধ খুব কঠিন, সেই সময়টা ফিল করাটা আমাদের পক্ষেও খুব কঠিন। কারণ মুক্তিযুদ্ধের সময় কীভাবে মুক্তিযোদ্ধারা লড়াই করছিল এবং কিভাবে রিফিউজিরা ওই দেশ থেকে এই দেশে চলে আসছিল, সেইটাই হচ্ছে কিন্তু এদের তৈরি হওয়ার, সেনাপতি হওয়ার কিন্তু এক আলটিমেট কী বলবো রিজন। যখন এদেশে চলে এলো সেনাপতি ফ্যামিলি, তখন এদের নিজেদের বেঁচে থাকার জন্য, নিজের স্ত্রীর সম্মান রক্ষার জন্য, নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য কিন্তু বাধ্য হতে হলো গ্যাংস্টার হওয়ার জন্য। আর সেই গ্যাংস্টার কীভাবে তার রাজত্ব চালালো কলকাতা শহরে, এটা একটা সত্যি ঘটনা। সেই সত্যি ঘটনাটাকে কিন্তু তুলে ধরবো আমরা দ্য সেনাপতিসের মাধ্যমে। রূপকথা নয়, সত্যি গল্প। হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম সেটা হলো আমরা পর্দার স্ক্রিনে অনেক রকমের, অনেক দেশ বিদেশে গ্যাংলর্ডদের ঘটনা দেখেছি, শুনেছি। এটা কিন্তু সত্যিকারের একটা ট্রু স্টোরি, যেটার নামটা আমরা এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না। অবভিয়াসলি আমরা নামটা চেঞ্জ করেছি গল্পের স্বার্থে, কিন্তু এটা কিন্তু একটা সত্যি ঘটনা, যার জীবনের কাহিনীর ওপর এই ঘটনাটা লেখা হয়েছে। সবটাই রিঙ্গোদা করেছেন, রিঙ্গোদাই এই গল্পটা লিখেছেন, এবং এটা একটা সত্য ঘটনা। যে তথ্যগুলো একটু একটু করে রিঙ্গোদা এক জায়গায় করেছে, যেটা আমি বলছিলাম যে 15 বছর ধরে এই স্টোরিটাকে এক জায়গায় করা হয়েছে, এবং যা আপনারা স্ক্রিনে দেখবেন সেটা খুব বেশি কিন্তু অদল বদল করা নয়, খুব র, খুব মাটি। হ্যাঁ, মানে সিনেমার জন্য বিশাল কিছু একটা আমরা কমার্শিয়াল কিন্তু ব্যাপারটাকে একদমই করিনি। এটা খুব র একটা স্টোরি, এবং 90% সময় আমরা উইদাউট মেকআপ একদম রিয়েল লোকেশনে গিয়ে রিয়েলি শ্যুটটা করেছি। আমার মনে হয় যে আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ এটা এমন একটা গল্প যেটা মানুষের অস্তিত্বের একটা গল্প, এবং গ্যাংলর্ড হয়ে গিয়ে কিন্তু দুই বাংলার গল্প, একদমই দুই বাংলার গল্প। আর একজন গ্যাংলর্ড কিভাবে গরিবদের পাশে ছিল, কিভাবে সে গরিবদের রবিনহুড হয়ে গিয়েছিল, সেই স্টোরিটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে, সবাই দেখবেন। ইতিমধ্যে টিজারটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন, সেটার জন্য আমরা গর্বিত। আমাদের সত্যি খুব ভালো লাগছে, এখন আরও বেশি এন্থু পাচ্ছি কাজটা করার জন্য, কারণ এই শ্যুটটা খুব টাফ একটা শ্যুট, আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের জন্য তো স্পেশালি। 1971 ফিল করাটা একটা খুব কঠিন ব্যাপার, মানে আর ডিরেক্টরের জন্য সেটা দেখানোটা খুব কঠিন, কারণ আমরা এখন সব টেক্সচারটাই পুরো বদলে গেছে। এটাকে সত্যতাটা আনাটা খুব কঠিন একটা ব্যাপার। প্লিজ সবাই দেখবেন। আর আমার মনে হয় যে এখনকার দর্শক অনেকটা স্মার্ট হয়ে গেছে, সবাই এই স্টোরিটার সাথে রিলেট করতে পারবেন, সবাই বুঝতে পারবেন, সবার ভালো লাগবে দেখতে, কারণ এটা একটা সত্য ঘটনা। সবাই প্লিজ আড্ডা টাইমসটা ডাউনলোড করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সিটি সিনেমার আপনারা এখানে চোখ রাখবেন, আর বাদবাকি আপডেটগুলোও আপনারা পেয়ে যাবেন। বেশ কয়েকদিন আগে এটা নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং একটা কনভারসেশন আমাদের হয়েছে, যে আমরা নর্মালি প্রত্যেকে জিজ্ঞেস করেন যে রিঙ্গো তুমি তো সিনেমা বানিয়েছো সেনাপতি, আবার তো ওয়েবে একটা বানাচ্ছ সেনাপতি, মানে এটা কীরকম হলো ব্যাপারটা। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্লিয়ার দিস। যে সিনেমাটা তৈরি হচ্ছে দ্যাটস অ্যান ইন্টারন্যাশনাল ফিল্ম, এটা 3টে দেশে শ্যুট হচ্ছে, এবং দ্যাট ইজ বেসড ইন 2017 and 18, যেটাতে রূপেন সেনাপতির গল্প এবং তার ভাই ব্রিজেন সেনাপতি, এবং এই দুই ভাইয়ের ওপর একটা গ্যাংস্টার ফিল্ম, যেটাতে রূপেন সেনাপতির রাইজ অফ রূপেন সেনাপতির ওপর বানানো হয়েছে। এবং এই ছবিটি আমরা বানিয়েছি লাস্ট ইয়ার, উই হ্যাভ কমপ্লিটেড দ্য ফিল্ম, এটা রেডি ফর রিলিজ। তো এই ছবিটি দেখে আমাদের প্রযোজক সাহেব মিস্টার রাজীব মেহরা, তো যিনি আড্ডা টাইমসের কর্ণধার, এবং হি সেড দ্যাট रिंगो ऐसा कुछ हमारे पोर्टल के लिए बना दे, दिस इज समथिंग एक्साइटिंग, दिस सेनापति एज अ प्रोजेक्ट। तो आई सेड राजीव देव, आई हैव ऑलरेडी डन रूपेन सेनापति स्टोरी, बट I have a bigger story which is a more serious and historic story based in 1970, যেটাতে রূপেন সেনাপতির বাবা
দেবেন সেনাপতির গল্প। এবং ইনসিডেন্টলি আমাদের সেনাপতি ফিচার ফিল্মটি ওটা কিন্তু শুরু হয় দেবেন সেনাপতির ডেথ দিয়ে। এবং ইন্টারেস্টিংলি এই গল্পটাতে যেটা আমরা এখন বানাচ্ছি দ্য সেনাপতিজ চ্যাপ্টার 1 দ্য বিগিনিং, এটা কিন্তু কমপ্লিটলি বেসড ইন 1971 এবং এই পিরিয়ডটা শেষ হয় 71 থেকে 85-তে। এবং যারা ইতিহাস জানেন বা যারা পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে দে আর অ্যাওয়্যার, দে উড নো দ্যাট এই 71 থেকে 85-র মধ্যে history I think went around in multiple ways. For example, genocide in Bangladesh, East Pakistan became Bangladesh, এবং লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে মারা যান এবং একটি ছোট্ট দেশ কিভাবে স্বাধীনতা পায়, এবং যারা রেফিউজি ছিলেন তারা যেভাবে পালিয়ে আসে বর্ডার ক্রস করে এবং এসে তারা কলকাতাতে একটা বসতির মতো সৃষ্টি করে। এদেরই মধ্যে দেবেন সেনাপতি, চুন্নি সেনাপতি এবং বারিন সেনাপতি এরা এখানে এসে কীভাবে নিজেদের কলকাতাতে স্থাপন করেন এবং হাউ দিস ফ্যামিলি বিকামস আ গ্যাংস্টার ফ্যামিলি। সেকেন্ডলি যেটা কিন্তু ইন্টারেস্টিংলি যেটা হয় যে এই 71 থেকে 85-র মধ্যে নকশাল মুভমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এমার্জেন্সি ইন্ডিয়াতে চলছিল, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিস্ট্রি। মুজিবুর রহমানের অ্যাসাসিনেশন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অ্যাসাসিনেশন, হাজি মস্তান দাউদ ইব্রাহিমের আবির্ভাব, আন্ডারওয়ার্ল্ডের পয়সা সিনেমা বানানোতে introduced for the first time in Bombay, and gold smuggling in Nepal, Watganj, Khidirpur, Fancy Market, সব মিলিয়ে আই থিঙ্ক সো মাচ ওয়াজ হ্যাপনিং। এবং এইগুলোকে নিয়ে একটা ফিচার ফিল্মে 2 ঘন্টাতে এতগুলো জিনিস বলাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সো আই থট ওয়েব সিরিজের মাধ্যমে এরকম যেটা বেশ ইন্টারেস্টিং গল্প তৈরি করা যেতে পারে, দিস কুড বি ন্যাট। বাট সেটার জন্য 2 ঘন্টা না, আমাদের প্রায় 400 মিনিটের একটা আমরা সিরিজ বানাচ্ছি এখানে, 400 মিনিটসের সিরিজ, 8 থেকে 10 এপিসোড লম্বা। এবং এটা যেভাবে তৈরি হচ্ছে, আই এম ভেরি হ্যাপি টু নো দ্যাট আড্ডা টাইমসের মতো একজন পক্র যে এগিয়ে আসে, সাহস দেয় এবং সুযোগ দেয় এরকম একটি এপিক বানাতে, আই এম ভেরি ইমপ্রেসড। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে 71-এর গল্প কলকাতাতে 2018-19 শ্যুট করা রিয়েলি ডিফিকাল্ট, কারণ কলকাতার রং বদলে গেছে, কলকাতার রাস্তা বদলে গেছে, কলকাতার যানবাহন বদলে গেছে, যানবাহনের গতি বদলে গেছে, যানবাহনের রং, যানবাহনের সিস্টেম বদলে গেছে, বাস স্টপ যেগুলো ছিল সেগুলো বদলে গেছে। সো রিক্রিয়েটিং এভরিথিং ব্যাক টু 71 ইটস আ হিউজ চ্যালেঞ্জ, এবং যেটা আমরা খুব চেষ্টা করছি টু অ্যাচিভ। অ্যান্ড এটা প্রডিউসারের সাপোর্ট ছাড়া আই ডোন্ট থিংক ইটস পসিবল। সেনাপতিতে যেরকম আমাদের বড় কাস্টিং ছিল সিনেমাটাতে, উই হ্যাড পিপল ফ্রম বম্বে, বাংলাদেশ, কলকাতা, এভরিবডি অ্যাক্টিং। আমাদের এই সিরিজটাতে ইন্টারেস্টিংলি উই হ্যাভ ভেরি ভেরি স্ট্রং অ্যাক্টার্স ফ্রম দ্য টেলিভিশন ইন্ডাস্ট্রি, ইয়াং অ্যাক্টার্স, এবং এরা প্রত্যেকেই কিন্তু দুর্দান্তভাবে উঠে এসেছে। অ্যান্ড দে আর ওয়ার্কিং এভরি ডে, ডে ইন অ্যান্ড ডে আউট। অ্যান্ড আমার খুব ভালো লাগছে যে সুযোগ পাওয়াটা খুব বড় কথা, এবং আমি যে এই ইয়াং জেনারেশনে কাজ করতে পারছি এবং তারা যে আমাদের সাথে মানে একসাথে আমরা যে মিলে কাজটা করছি, আই এম ভেরি হ্যাপি। যেভাবে কাজ হচ্ছে আই এম রিয়েলি হ্যাপি। রূপকথা নয়,